মলিনা খুশি মোহনবাগানে, এটাই হচ্ছে সব থেকে বড় নিউজ আমাদের মোহনবাগান সমর্থকদের জন্য। তো ব্যাপারটা খুলে বলি যে একটু আগেই বড়িয়া মজুমদার স্যারের একটা অসাধারণ ইন্টারভিউ। উনি একটা বড় মাপের সাংবাদিক এবং ওনার লেভেলটা আলাদা, এবং যেহেতু উনি একজন প্রফেশনাল এবং বড় মাপের সাংবাদিক, ইন্টারভিউটাও মারাত্মকভাবে নিয়েছেন এবং অসাধারণ একটা ইন্টারভিউ বলা চলে। এবং এই ইন্টারভিউ থেকে অনেক কিছু জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার সমস্যাটা হচ্ছে যে যেহেতু মলিনা ইংরাজি ছাড়া অন্য ভাষায় তো ইন্টারভিউ সেইভাবে দিতে পারবে না, বাকিরা কেউ বুঝবে না, উনি স্প্যানিশ বলতে পারেন, আবার ওনার ইংরাজিটাও সকলের পক্ষে বোঝাটা একটু মুশকিল হয়, যেটা অনেকেই আমাকে কমেন্টে বলেছেন। তো ওনার ইন্টারভিউর কিছু অংশ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাছাড়া মোহনবাগান গোয়া ম্যাচ নিয়ে তো আলোচনা রয়েছে, আর একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে ছোট্ট বিষয়টা চলে আসি, কালকে 19 টাকা জলে গেল কেন যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো ফ্যান কোর্টে একটা ম্যাচের ম্যাচ পাস কিনেছিলাম, এএফসি চ্যালেঞ্জ কাপ। তো ম্যাচটা দেখতে বসেছিলাম, টাকাটা পুরোটাই জলে গেল মনে হলো খেলাটা দেখার পর। যে ওটা আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের আলোচনার মেন বিষয় হচ্ছে গোয়া ভার্সেস মোহনবাগানের যে ম্যাচটা হতে চলেছে। গতকাল আলোচনা করেছিলাম গোয়াকে নিয়ে, আজকে মোহনবাগানের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, যে এই ম্যাচে মোহনবাগানের প্রবলেমগুলো কোথায় রয়েছে। মেন সমস্যা হচ্ছে প্লেয়ার অ্যাভেলেবিলিটি। আপনারা জানেন যে 3 জন প্লেয়ার, শুভাশিস বোস, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি, এরা ইয়েলো কার্ড খাওয়ার ফলে পরের ম্যাচে খেলতে পারছে না, সাসপেনশন রয়েছে তাদের। জেমি ম্যাকলারেনও 3টে হলুদ কার্ডে দাঁড়িয়ে আছে। আমি গতকালের ভিডিওতেই বলেছি যে জেমি ম্যাকলারেনকেও খেলার সম্ভাবনাটা খুবই কম, খেললেও হয়তো লাস্টের দিকে কিছু মিনিট খেলতে পারে, কারণ ইয়েলো কার্ড হয়ে গেলে আবার ফার্স্ট লেগের ম্যাচটায় জেমি ম্যাকলারেন সাসপেন্ড হয়ে যাবে। সাহাল তো নেই আগে থেকে, এটাও আপনারা জানেন। তো এই সমস্ত প্লেয়ার না থাকাটা মোহনবাগানের কাছে সামান্য হলেও সমস্যার। তার মেন কারণটা আমি বলেছিলাম যে শুভাশিসের ব্যাকআপ নয়, আমি আশিক কুরুনিয়ানকে আপনারা বলতে পারেন যে খেলানো যেতে পারে। মাঝমাঠেও ফার্স্ট 11 তৈরি করতে অসুবিধে হবে না, আপুইয়া থাপা মাঝমাঠটা খেলবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপুইয়া থাপা যদি 90 মিনিট খেলতে না পারে তাহলে তার জায়গায় কে খেলবে। তো সেটার সলিউশন হিসেবে মনে হয়েছিল, অনেকে কমেন্টেও বললেন যে দীপেন্দুকে কিন্তু খেলানো যেতে পারে সিডিএম হিসেবে, কিন্তু সেটা তো একটা পজিশন গেল। তার মানে আপুইয়া বা থাপার মধ্যে একজনকে পুরো 90 মিনিট খেলতে হবে। কিন্তু ওয়েদারটা যেরকম দিকে যাচ্ছে, আস্তে আস্তে গরম বাড়ছে, তাতে কোনো প্লেয়ারের পক্ষেই 90 মিনিট পুরো 100% দিয়ে খেলাটা কিন্তু কঠিন হতে চলেছে। ম্যাচটা নিয়ে সমস্যার কিছু ছিল না, যদি অপোনেন্টটা গোয়া না হতো, অন্য যে কোনো টিম হলে আমরা আগেও এরকম সিচুয়েশনে খেলেছি, ম্যাচ বার করেছি, কোনো প্রবলেম হয়নি। তবে গোয়া যেহেতু টাফেস্ট অপোনেন্ট আইএসএল এর মধ্যে, তো এই ম্যাচটা চাপের হবেই, এটা নিয়ে আর কোনো সন্দেহ কারোর আছে বলে আমার মনে হয় না। সবাই জানে যে ম্যাচটা চাপের হতে চলেছে। তবে আমার মনে হয় দুটো টিমের কাছেই চ্যালেঞ্জ হতে চলেছে 90 মিনিট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পারফর্ম করা। জেনারেলি যেটা দেখা যাচ্ছে, আমি আগে গোয়া ম্যাচটাও দেখেছিলাম মোহামেডানের সঙ্গে, গতকাল ইস্ট বেঙ্গল এবং আরকাদাগের ম্যাচটা দেখলাম, সেখানেও বোঝা যাচ্ছে যে পুরো এনার্জিটাকে স্টোর করে রাখতে হবে লাস্ট পর্যন্ত। প্রথম দিকে অতিরিক্ত প্রেস করে বা প্রচুর দৌড়দৌড়ি করে যদি এনার্জি লস হয়ে যায়, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। এবং যে টিম শেষ পর্যন্ত এনার্জিটা ধরে রাখতে পারবে তারা কিন্তু মরণ কাবড় দেবে লাস্টের মিনিটগুলোয়। এখন মলিনার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাডভান্টেজ আছে। আপনারা বারবার দেখেছেন বিভিন্ন ম্যাচে মলিনা কিন্তু লাস্ট 75 মিনিটের মাথায় গিয়ে শেষের দিকে চেঞ্জ করে, এবং ওই চেঞ্জটা এই গরমের মধ্যে ম্যাচটার জন্য কিন্তু ভাইটাল হতে চলেছে। ওই সময় যে প্লেয়াররা নামবে তারা পুরো এনার্জি নিয়ে ম্যাচটাকে কন্ট্রোল করবে এবং ওই সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু মোহনবাগানের যেহেতু প্লেয়ার অ্যাভেলেবিলিটির একটা সমস্যা রয়েছে, প্রায় 5 জন প্লেয়ার নেই বা তাদের পাওয়া যাবে না, তো ওই লাস্ট মোমেন্টের চেঞ্জে কারা কারা নামছে বা কিভাবে মলিনা চেঞ্জটা করছেন, প্রথম দিকে কাদের খেলিয়ে লাস্টের ওই মোমেন্টে কাদের কি ইনপুট করছেন, সেটা ভীষণ ভাইটাল হতে চলেছে। এবার যদি চলে আসি মলিনার ইন্টারভিউতে, মলিনা কিন্তু ক্লিয়ারলি বলে দিলেন তিনি মোহনবাগানে যথেষ্ট খুশি। মোহনবাগানের সমর্থক বা মোহনবাগানের অ্যাটমসফিয়ার, মোহনবাগান ক্লাবের কর্মকর্তা সব কিছু নিয়েই তিনি খুব খুশি আছেন মোহনবাগানে। এবার সামনের বছর তিনি থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে বলা হলে তার উত্তর থেকে এটা বোঝা গেল যে তার কোনো সমস্যা নেই থাকার ক্ষেত্রে, কিন্তু টোটালটা ডিপেন্ড করে আছে মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর, কারণ তিনি তো আর ডিসিশন নিতে পারেন না। তাকে অ্যাপয়েন্ট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগান ম্যানেজমেন্টই তাকে নিয়ে ভাবনা চিন্তা করবেন তাকে রাখা হবে কি হবে না। প্লাস আরও একটা জিনিস জানা গেল যে মলিনার কন্ট্রাক্ট কিন্তু 1+1, তো 1 বছর 1+1 জেনারেলি এরকম হয় যে প্রথম বছর যদি সাফল্য পাওয়া যায় তাহলে 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন হয়। তা মলিনা যে সাফল্যটা দিয়েছে তারপর কন্ট্রাক্ট এক্সটেনশন হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই আমার মনে হচ্ছে। আর তার থেকেও বড় কথা, মলিনার মেন অ্যাসাইনমেন্টটা ছিল এএফসি কাপের।
তো এএফসি কাপ এবছর মোহনবাগান খেলতে পারেনি, যে কোনো কারণবশত, আপনারা জানেন কারণটা কি। তো স্বাভাবিকভাবেই মলিনা কিন্তু অরিজিনাল টার্গেটটা সেইভাবে ফেস করতেই পারেননি, সেই চ্যালেঞ্জটা তিনি নিতেই পারেননি। তো সেই চ্যালেঞ্জটা তিনি যার জন্য এসছেন এএফসি কাপের জন্য বা এএফসিতে মোহনবাগানকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তো সেই চ্যালেঞ্জটা তাকে এবছরই ফেস করতে হবে এবং তিনি তার জন্য তৈরি আছেন। বড়িয়া স্যার মলিনাকে প্রশ্ন করেছিলেন যে তিনি এএফসি কাপে কতটা সফল হতে পারেন বা এই টিম নিয়ে তিনি কতটা সফল হবেন আশা করছেন। তাতে মলিনা বলেন যে তার ভরসা আছে এই টিমটার ওপর এবং এই টিমটা এএফসি কাপে ভালো কিছু করতে পারবে বলে তার ধারণা। কিন্তু আবার তিনি মনে করেন তার ধারণা আর বাস্তবের মধ্যে পার্থক্য আছে। তিনি যদি করতে পারেন ভালো কিছু তাহলে সেটা মনে হবে যে হ্যাঁ ভালো কিছু করলেন, আর যদি করতে না পারেন তাহলে বলবে ভালো কিছু করতে পারলো না। কিন্তু তিনি বলতে চাইছেন যে তার যে ইচ্ছে, তার যে চিন্তাধারা, সেটার অতটা ভ্যালু নয় বা সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তিনি কি রেজাল্ট দিতে পারলেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ এবং সে ব্যাপারে তার কনফিডেন্স থাকলেও তিনি বলছেন রেজাল্টটাই আসল কথা, কি হবে সেটা তখনই বোঝা যাবে। টিমে কী ধরনের প্লেয়ার লাগবে সেই সম্পর্কেও বড়িয়া স্যার প্রশ্ন করেছিলেন, তার উত্তরেও তিনি বলেছিলেন এটা সঠিক সময় নয়, যে ইনপুট হোক আউটপুট হোক যাই হোক না কেন সেটা এই সময় আলোচনা করার বিষয় নয়। আগে আইএসএল কাপ এবং তারপর সুপার কাপ, তারপরে তিনি ম্যানেজমেন্টের সঙ্গে বসবেন, আলোচনা করবেন এই সমস্ত বিষয় নিয়ে। এবং তিনি এটাও বলেন তিনি যে সমস্ত ক্লাবে কোচিং করিয়েছেন এতদিন তার কোচিং জীবনে, তার মধ্যে মোহনবাগান অন্যতম সেরা একটা ক্লাব। আর সবচেয়ে ভালো লাগলো যে জায়গাটা শুনে, যে মলিনা বললেন দেখুন আমার থাকার থেকে বা আমি ভালো থাকার থেকেও মেন আমার যেটা জানার বিষয় বা আমার যেটা চাহিদা ছিল যে মোহনবাগান সমর্থকরা বা মোহনবাগানের পুরো ম্যানেজমেন্ট প্লেয়ার সব কিছু মিলিয়ে যে মোহনবাগান ফ্যামিলি তারা আমাকে চাইছে কিনা, তারা আমাকে নিয়ে খুশি কিনা। তো স্বাভাবিকভাবেই তিনি সাফল্য দিয়েছেন, মোহনবাগান সমর্থকরা তাকে নিয়ে খুশি থাকবে, মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্টও তাকে নিয়ে খুশি থাকবে, এটাই স্বাভাবিক এবং সেই কারণে তিনি আনন্দিত। মলিনা স্যারকে এই প্রশ্নটাও করা হয় যে তিনি যে এত বড় বড় স্টার প্লেয়ারদের নিয়ে টিমটা ম্যানেজ করছেন তাতে কি সমস্যা হচ্ছে। তাতে বললেন যে তিনি খুব একটা সমস্যার কিছু নেই, আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলেছি একে অপরের প্রতি রেসপেক্ট রাখতে এবং প্রত্যেকটা প্লেয়ার একে অপরের প্রতি সেই রেসপেক্টটা দেখিয়েছে, তাই টিমের অন্দরমহলে বা ড্রেসিং রুমে কোনো সমস্যা নেই, ইগোর কোনো প্রবলেম নেই। মোহনবাগানে কোচিং করানো নিয়ে কতটা প্রেশার তিনি অনুভব করেছেন এই প্রশ্নটা করা হলেও তিনি বলেন যে তিনি লা লিগার মতো টুর্নামেন্টে খেলেছেন, সেখানে ফার্স্ট টিমে চান্স পাওয়া বলুন, পারফর্ম করা বলুন, এটা নিয়ে প্রচুর প্রেশার থাকতো এবং তিনি স্পেনের ন্যাশনাল টিমেও ছিলেন। তো স্বাভাবিকভাবে তিনি বলেন যে স্পেনের ন্যাশনাল টিমে থাকার ক্ষেত্রে মেন যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে প্রেশার হ্যান্ডেল করা। তো প্রেশার হ্যান্ডেল করার অভ্যেস তার অনেক দিন আগে থেকে রয়েছে প্লেয়ার জীবন থেকে। তো এটা নিয়ে তিনি আলাদা করে কোনো প্রেশার ফিল করছেন বা আলাদা কোনো সমস্যা হচ্ছে এরকম কোনো ব্যাপার তার কাছে নেই। এবং এটাও বলেন জিতলে সবাই নিয়ে নাচবে, হারলে সবাই গালাগাল করবে, এটা আমরা ফুটবল যতদিন খেলেছি এবং পরে যতদিন কোচিং করিয়েছি সব ক্ষেত্রেই এটা ছিল, তাই ওনার কাছে এই বিষয়টা নতুন নয় এবং এটার সঙ্গে তিনি অভ্যস্ত। আর মলিনা স্যারের ইন্টারভিউ থেকে এটাও বোঝা গেল যে মলিনা কিন্তু এএফসি কাপ নিয়ে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা করেছেন, সেটা হয়তো ম্যানেজমেন্টের সঙ্গে এই কাপটা শেষ হলে বা টুর্নামেন্ট পুরো শেষ হলে বা সিজন শেষ হলে তিনি আলোচনা করবেন, সেটা তিনি বললেন। আমার ধারণা সেটা অলরেডি ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন, ম্যানেজমেন্টও জানে, তারাও ভেতরে কাজ করছে, অল্প যতটুকু দরকার ততটুকু এখন থেকেই করছে। তবে এটা বোঝা যাচ্ছে যে এএফসি কাপ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, এটা একটা বড় বিষয়। মোহনবাগান সমর্থকদের কাছে ভালো খবর, অন্তত আমরা যে এএফসি কাপ খেলতে হয় বা পার্টিসিপেট করতে হয় সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা এএফসি কাপের দিকে যাচ্ছি না, সেখানে একটা ভালো কিছু করতে হবে, যতদূর যাওয়া সম্ভব ততদূর যেতে হবে, এই একটা মানসিকতা কিন্তু রয়েছে, সেটা মলিনার কথা থেকে বোঝা যাচ্ছে। আর ইউটিউবে কোনো একটি চ্যানেল যে আমার ভিডিও পুরোপুরি কপি করে তার ভয়েস চেঞ্জ করে চালাচ্ছে, তো এটা সম্পর্কে আমার এটাই মনে হয়েছে যে আমাকেই পেলো কপি করার মতো, এত মহান মহান ব্যক্তিত্ব রয়েছে, এত বড় বড় মানুষ রয়েছে, মহান ব্যক্তিত্বদের লোকে কপি করে, আর এটাকে জানি না যে আমাকে কপি করছে, আমাকে কপি করে কি হবে আমি জানি না। আর প্রথমেই এটাই মনে হয়েছে যে এটা কে যার এরম দুর্দিন এলো যে আমাকে কপি করতে হচ্ছে তাকে। তো আগামীকাল মোহনবাগান গোয়া ম্যাচের ফার্স্ট 11 কীরকম হতে পারে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসছে এই ভিডিওতে। এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।